Practice of English grammar in use, Unit 2, Present Simple, I do, Section C of Raymond Murphy's book by Mohammad Noman Siddiqui. আমরা ডু অথবা ডাজকে অথবা ডোন্ট এবং ডাজ নটকে কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল টেন্সে। যখন আমরা কোশ্চেন তৈরি করি তখন আমরা ডু ডাজকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসি, আর যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন ডোন্ট অথবা ডাজ নটকে ভার্বের শুরুতে নিয়ে আসি। আমরা উদাহরণগুলি দেখি। এখন প্রশ্ন হলো যে ডু কোথায় ব্যবহার হবে, ডাজ কোথায়, অথবা ডোন্ট কোথায় হবে, ডাজ নট কোথায়। প্রথমে আমরা নেগেটিভ সেন্টেন্স দিয়ে যদি দেখি, যদি আমার সেন্টেন্সের সাবজেক্ট চার্ট হয়, যেমন উই, আই, উই, ইউ, দে, এই চারটা হয়, তাহলে আমরা ডু নট ব্যবহার করি বা ডোন্ট ব্যবহার করি। যেমন আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না। উই ডোন্ট ওয়ার্ক, আমরা কাজ করি না। ইউ ডোন্ট ওয়ার্ক, তুমি কাজ করো না। দে ডোন্ট ওয়ার্ক, তারা কাজ করে না। কিন্তু সাবজেক্ট যদি হি, শি, ইট হয়, তাহলে আমরা বলি হি ডাজন্ট ওয়ার্ক, she does not work, it does not work। মানে হি, শি, ইট হলে আমরা ডাজন্ট ব্যবহার করি। ঠিক তেমনি যখন আমরা প্রশ্ন তৈরি করি আমরা ডুকে অথবা ডাজকে প্রথমে নিয়ে আসি। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয় তাহলে ডু, আর সাবজেক্ট যদি হি, শি, ইট হয় তাহলে ডাজ। যেমন ডু আই ওয়ার্ক, ডু উই ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক, ডু দে ওয়ার্ক। সিমিলারলি ডাজ হি ওয়ার্ক, ডাজ শি ওয়ার্ক, ডাজ ইট ওয়ার্ক। এখন প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা নিচে কিছু উদাহরণ দিয়েছি সবগুলিরই। প্রেজেন্ট সিম্পল টেন্স যখন হবে তখন জিনিসগুলি বিষয়টা রেগুলার হবে অথবা প্রায়ই হবে, অথবা এটা একটা লং টার্ম বিষয় হবে বা পার্মানেন্ট বিষয় হবে। যেমন আমি যদি নেগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করি, আই ডোন্ট গো টু প্লে গ্রাউন্ড রেগুলারলি, আমি মাঠে সব রেগুলার যাই না বা সব প্রত্যহ যাই না বা সবসময় যাই না। এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। যেহেতু আমার সাবজেক্ট আই, এই জন্য আমি ব্যবহার করেছি আই ডোন্ট গো টু প্লে গ্রাউন্ড রেগুলারলি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যখন ডু বা ডাজ ব্যবহার করা হবে বা ডোন্ট অথবা ডাজ নট ব্যবহার করা হবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই ডোন্ট গো, গো হচ্ছে ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম, যেই ফর্মই ছিল ভার্বের মূল ভার্ব ওই ফর্মই আমরা ব্যবহার করছি। ইউ ডোন্ট লাইক মি, তুমি আমাকে পছন্দ করো না। উই ডোন্ট গো দেয়ার ভেরি অফেন, আমরা সেখানে প্রায়ই যাই না। You don't love fruits, they don't come regularly, they don't come regularly। এবার আসো হি, শি, ইটের ব্যবহার। হি ডাজন্ট ওয়ার্ক ইন এ লাইব্রেরি। দেখো এটা যদি আমি শুধু প্রেজেন্ট সিম্পল হইতো, অর্থাৎ নেগেটিভ না হইতো, তাহলে আমি বলতাম হি ওয়ার্কস ইন এ লাইব্রেরি, ওয়ার্কের সাথে একটা এস যোগ হতো। কিন্তু যখন আমি ডাজ নট ব্যবহার করছি তখন আমি আর এস ব্যবহার করছি না। হি ডাজন্ট ওয়ার্ক ইন এ লাইব্রেরি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ফর্মটাকে আমি ব্যবহার করছি। ঠিক তেমনি শি ডাজন্ট ড্রাইভ ইন হার ওন, সে নিজে নিজে ড্রাইভ করে না। হি ডাজন্ট ড্রাইভ ইন হার ওন, শি ডাজন্ট ড্রাইভ ইন হার ওন। আমি হয়তো যদি এটা সিম্পল ফর্মে থাকতো আমি বলতাম শি ড্রাইভস ইন হার ওন। দিস ফ্যান ডাজ নট সুইং, দিস ফ্যান বলতে এখানে ইট, ইট ডাজ নট সুইং, এটা ঘোরে না, এই দিস ফ্যান আর কি। ইট শুধু সব জায়গায় যে ইট থাকবে তা না, যদি এরকম থার্ড পারসন সিঙ্গুলার থাকে, হ্যাঁ, যে যেমন দিস ফ্যান, দিস লাইট, হ্যাঁ, দিস কার, এইগুলি সবই ইট, এটার রেফারেন্সে ইট চলে আসে। তুমি এখন প্রশ্নগুলি দেখো। ডু আই, যখন আমি প্রশ্ন তৈরি করতেছি এই সিম্পল টেন্সের ক্ষেত্রে, ডু আই গো টু প্লে গ্রাউন্ড রেগুলারলি, ডু আই, হ্যাঁ, এখানে ডু আই, ডু ইউ, ডু উই গো দেয়ার ভেরি অফেন, ডু ইউ লাভ ফ্রুটস। ঠিক তেমনি ডাজের ক্ষেত্রে ডাজ হি ওয়ার্ক ইন এ লাইব্রেরি, এমনিতে আমরা কী বলতাম হি ওয়ার্কস ইন এ লাইব্রেরি, কিন্তু এখন আমরা বলছি ডাজ হি ওয়ার্কস ইন এ লাইব্রেরি। ঠিক তেমনি ডাজ শি ড্রাইভ ইন হার ওন, আমরা বলতাম শি ড্রাইভস ইন হার ওন। প্রশ্ন যখন করছি ডাজ আগে চলে আসছে, ডাজ শি ড্রাইভস ইন হার ওন। ডাজ দিস ফ্যান সুইং। এক্সাম্পলস, আই কাম ফ্রম কানাডা, আমি কানাডা থেকে এসেছি। হোয়ার ডু ইউ কাম ফ্রম, আমি কাউকে জিজ্ঞেস করছি হোয়ার ডু ইউ কাম ফ্রম। এখানে আমরা ডুটাকে আগে নিয়ে আসছি কারণ ইউ হচ্ছে আমার সাবজেক্ট, তো হোয়ার ডু ইউ কাম ফ্রম। আই, এখানে নেগেটিভ সেন্টেন্স 2 নম্বরে, আই ডোন্ট গো অ্যাওয়ে ভেরি অফেন, আমি প্রায় বাইরে যাই না।
I don't go away very often. What does this word mean? এই শব্দটার মানে কি? This word এখানে eat. What does it mean? This word মানে eat. Rice হচ্ছে eat. It does not grow in cold climates. যেহেতু এটা eat সেজন্য আমরা does not ব্যবহার করেছি. Doesn't. Rice doesn't grow in cold climates. নিচের এক্সাম্পলগুলি দেখো। ডু অনেক সময় মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? এখানে প্রথম ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যেটা আমরা ওই বাক্যের শুরুতে নিয়ে এসে প্রশ্ন করার জন্য। হোয়াট ডু ইউ ডু, ওই পরের ডুটা হচ্ছে মূল ভার্ব। আই ওয়ার্ক ইন এ শপ। হি ইজ অলওয়েজ সো লেজি। সে সবসময় খুব ধীরগতির। He does not do anything to help, or he doesn't do anything to help. সে he does not, he এর সাথে আমরা ব্যবহার করেছি doesn't কেন? কারণ he she it এর সাথে আমরা doesn't ব্যবহার করি। he doesn't, ওই doটা হচ্ছে মেইন ভার্ব। he doesn't do anything to help। আচ্ছা, এখানে অনেকগুলি প্রশ্ন আছে, এক্সারসাইজ আছে। এক্সারসাইজের ব্ল্যাঙ্ক দেওয়া আছে, আমরা সেগুলি ফিল আপ করি। এটা করে দেখি। হোয়াট টাইম, এখানে হোয়াট টাইমের পরে ব্র্যাকেট দেওয়া আছে। দ্য ব্যাংকস ক্লোজ। দ্য ব্যাংকস মানে হচ্ছে দে, প্লুরাল। তাইলে যখন প্লুরাল দে হবে, হোয়াট টাইম ডু দ্য ব্যাংকস ক্লোজ হিয়ার। হোয়াট টাইম ডু দ্য ব্যাংকস ক্লোজ হিয়ার। আই হ্যাভ এ কার, বাট এখানে নট ইউজ আছে, মানে নেগেটিভ সেন্টেন্স। তো আমার একটা কার আছে এবং আই ব্র্যাকেটে নট ইউজ, পরে দেওয়া আছে ইট মাছ। ইট মাছ মানে আমি সবসময় এটাকে খুব বেশি ব্যবহার করি না। তো খুব বেশি ব্যবহার করি না, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তাহলে আই হ্যাভ এ কার বাট আই ডোন্ট ইউজ ইট মাছ। ডোন্ট ইউজ ইট মাছ, আমার আই এর সাথে ডোন্ট হয়, সো আই ডোন্ট ইউজ ইট মাছ। হোয়ার ডাজ মারিয়া কাম ফ্রম, মানে মারিয়া হচ্ছে শি, তো হোয়ার ডাজ শি কাম ফ্রম, এখানে ব্র্যাকেট আছে। হোয়ার ডাজ মারিয়া কাম ফ্রম। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, ওই যে পরের ডুটা হচ্ছে মেইন ভার্ব, আর আমার এখানে ব্র্যাকেটে দিতে হবে অক্সিলিয়ারি ভার্ব। হোয়াট ডু ইউ ডু? আই এম অ্যান ইলেকট্রিশিয়ান।